বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বাংলাভিউ টিভি চ্যানেলের সাপ্তাহিক ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি। আজকে আমাদের এই অনুষ্ঠান দেশ বিদেশ থেকে যারা উপভোগ করছেন দেখছেন সবাইকে জানাই বাংলাভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও সুন্দর একটি বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই বিষয় হচ্ছে সিরাতুন নবী। এর আগে আমরা আলোচনা করছিলাম মিলাদুন নবী। আজকে আমাদের এই বিষয়টি আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতকে আমাদের হেরার জ্যোতি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান গতানুগতিক কোনো অনুষ্ঠান নয়, তাত্ত্বিক কিছু আলোচনা এবং বিষয়ভিত্তিক কিছু আলোচনা আমরা প্রতি সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে দুটি বিষয় দিয়েছেন। রব্বুল আলামিন তার কোরআনের ভাষায় বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন হেদায়ত এবং সত্য ধর্ম দিয়ে। এই দুইটা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাথে এমনভাবে মিশ্রিত করেছেন যে রাসূল সাল্লাম থেকে হেদায়ত একটা মুহূর্তের জন্য এবং সত্য ধর্ম নবী সাল্লাম থেকে একটা মুহূর্তের জন্য পৃথক করা সম্ভব না। উদাহরণ হিসাবে আমি আপনাদের সামনে বলছি, যেমন কোনো লোক যদি চা পান করতে চায়, তাহলে এই চার মধ্যে চারটি আইটেম থাকে: পানি, চার পাতার রস, চিনি, দুধ। এই চারটার সমন্বয়ে হয় চা। এখন আমার সামনে উপস্থাপন করার পরে আমি যদি বলি যে না, এই চায়ের কাপে দুধ দেওয়া হয়েছে, আমি দুধ খাবো না, আমি দুধ খাইতে অভ্যস্ত নই, আমি চিনি খাবো না, আমি চিনি খাইতে অভ্যস্ত নই, আমি চায়ের রসগুলো আমি নিব না, চার পাতার রসগুলো আমি খাবো না, এগুলো খেতে আমি অভ্যস্ত নয়, তাহলে এই চায়ের কাপ থেকে যেভাবে চিনিকে পৃথক করা, পানিকে পৃথক করা, চায়ের রসকে পৃথক করা, দুধকে পৃথক করা যেভাবে অসম্ভব, সেইভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে হেদায়ত এবং সত্য বিষয়টাকে পৃথক করা অসম্ভব। সেই বিষয়গুলা আলোচনা পেশ করার জন্য আমি মাওলানা আব্দুর রহমান শাহজাহান সাহেব, উনি বিজ্ঞ মুফতি, আইনজ্ঞ। তো আপনার কাছে প্রথমে আমরা জানব সিরাত শব্দের অর্থ কী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাংলাভিউ টিভির ধারাবাহিক পর্ব হেরার জ্যোতির কাছের এবং দূরের সকল দর্শকদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমরা মূল বিষয়ে চলে যাচ্ছি, যেহেতু সময় অল্প। সিরাতের শাব্দিক অর্থ কোন একটা বস্তুর রূপ, আকৃতি। আবার সিরাতের অর্থ আদর্শও আসে, পথ, আদর্শ, পন্থা, এইগুলো আসে। তো এটা হলো শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখো সিরাত অর্থ আল্লাহ রসুলের পুরোটা জীবনের আদর্শ, এটাই সিরাতের দ্বারা উদ্দেশ্য। আল্লাহ পাক বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন, তাকে তোমরা গ্রহণ করো। অর্থাৎ পুরাটা নবীজির কথা, আল্লাহ রসুলের চলন, আল্লাহ রসুলের কাজ, আল্লাহ রসুলের সমর্থন, সাহাবায়ে কেরামের কাজ, সমর্থনের মধ্যে ওই সবগুলোই আল্লাহ রসুলের কি সিরাত। এবং এই সিরাতটাই মানে মূলত আল্লাহ রসুলের মানে উম্মতের জন্য উদ্দেশ্য। আচ্ছা। যাই হোক, আপনার কাছ থেকে আমরা সিরাত জানলাম।
এখন আমরা আরেকটা বিষয়ে সিরাতকে কিন্তু আমরা এত বেশি গুরুত্ব দেই না, আমরা গুরুত্ব দেই মিলাদকে। যেমন এই যে গত মাসে আমাদের দেশে পালিত হয়ে গেল মিলাদুন্নবী। আসলে মুফতি সাহেব এটা কোনো পক্ষ নিয়ে না, আপনি নিরপেক্ষভাবে বলেন যে আমাদের জন্য মিলাদ পালনীয় না সিরাত পালনীয়? সুন্দর একটা প্রশ্ন। এখানে যদি আমরা মূল একটা বিষয় আমরা যদি উদ্ঘাটন করতে পারি তাহলে বোঝা যাবে মিলাদ উদ্দেশ্য না সিরাত উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের উদ্দেশ্যটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের উদ্দেশ্যটা হইল হেদায়ত, মানুষের হেদায়ত। আল্লাহ পাক বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই উত্তম আদর্শটাই আল্লাহ তাআলা দিতে চাইতেছেন আমাদেরকে, এই জন্যই নবী দুনিয়ার আগমন। এখানে মিলাদুন নবী যারা পালন করেন এদের ইশক এবং মহব্বতকে আমি আসলে মানে অস্বীকার করতে পারি না। তার চাক্ষুষ প্রমাণ আমি গত এই রবিউল আউয়ালের সময় আমি চট্টগ্রাম ছিলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল হাটহাজারী মাদ্রাসায়। তো ওই দিন আমি টাউনে ছিলাম, আমি দেখলাম যে আমাদের সুন্নি ভাইয়েরা যারা মানে নবীর আশিক দাবিদার যারা, ওরা মানে পুরাটা চট্টগ্রাম শহর শুধু ট্রাক এবং বাস এবং আরো যা কিছু আছে গাড়ি বহর নিয়ে পুরো শহর মানে একদম মানে ভরপুর। আমার মনে হয়েছে ওই দিন মনে হয় কোনো অনেক মানুষই মানে ইয়োর মধ্যে বাহির না, কাজে বাহির না, যে নবীর ইয়োর জন্য আসছে। তো ওই যে তারা মানে এই এটা হেস্ট দেখাইতেছে, ওইটার আমি মানে প্রতিবাদ করি না, যে আমি বুঝছি এই কথাটাই যে ওদের অন্তরে নবীর এশক এবং মহব্বত আছে, এই জন্য আজকে কাজে না গিয়ে অনেক দেখছি বাবার আছে ছেলেদেরকে নিয়ে আসছে। তো এই জন্য তাদের এই এশকটাকে আমি মানে অবজ্ঞা করতে পারি না। তবে আমার কথা হইলো আমি বুঝছি এতটুকু যে এদেরকে মিসগাইড করা হইতেছে, এদের ভুল মানে পথে চালানো হইতেছে। কীভাবে? আমি দেখছি যারা এখানে ছিল অনেকেরই দাড়ি নাই, অনেকেরই মানে কাপড় কিনায় মানে সুন্নত অনুযায়ী শালীন না। তো আমি দেখে আফসোস করলাম যে আসলে এদেরকে মানে যদি নবীর এশক যেভাবে দেখানো হইতেছে যে ওই দিন নবীর এশকে মানে যা করবা তাই নাটাতে জড়িয়া, আসলে এটা নয়। আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে ওনার আদর্শ দিয়া। আপনি নবী দুনিয়াতে আগমন করলেন কিভাবে, কি মুজিজা ছিল, এইটা এই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ দ্বারা এটা দেখানো সম্ভব নয়। হ্যাঁ, শুধুমাত্র বিষয় হলো কি নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা, এটা নিশ্চিত এটা বরকতময় বিষয়, সওয়াবের কাজ, বরকতময় কাজ, নূর এবং নূর আল্লাহ রসুলের আলোচনার মধ্যে। কিন্তু এখানেই তো শেষ নাই। নবী শুধু দুনিয়াতে আসলেন নবীর জন্ম নিয়ে আলোচনা করার জন্য নয়, নবী আসছেন দুনিয়াতে কাজের জন্য আসছেন, ওনার সিরত ওনার আদর্শ নিয়ে আসছেন। যেহেতু নবী উনার মডেল হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহকে বলা এই জন্য বলা হয় যে কি কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। কিতাবুল্লাহ হলো কোরআনে কারীম, আর রিজালুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা মডেল, কোরআনের একটা মানে রূপ, একদম বাস্তব একটা রূপ, এটা হলো কি আল্লাহ রসুলের জীবন। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল যে আল্লাহ রসুলের আদর্শ সম্পর্কে আপনি কিছু বলেন। উনি বলেছেন আল্লাহ রসুলের আদর্শ হলো কোরআন, যে আল্লাহ রসুলের আদর্শ হলো পুরোটা কোরআন। অর্থাৎ কোরআনকে যদি আপনি বাস্তব রূপ দেন তাহলে আল্লাহ রসুলের জীবন, আর জীবনকে যদি একটা লিপিবদ্ধ করেন, একটা পাণ্ডুলিপি জমা করেন, একটা ইতিহাস লেখেন, তাহলে হবে কি কোরআন। তাহলে বোঝা গেল কোরআনের বাস্তব রূপ হলো কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে হেদায়েতের জন্য মানুষকে পাঠিয়েছেন এবং এর হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন। কিন্তু কোরআন দিলে কাজ হবে না। শুধু যেমন একজন ডাক্তার যেভাবে শুধুমাত্র ডাক্তার হলেই, লেখাপড়ার মাধ্যমে ডাক্তার হলে হবে না, ইন্টার্নি লাগে। বাস্তবে একটা প্র্যাকটিক্যালি একটা নমুনা দেখতে হয়, কীভাবে অপারেশন, কীভাবে কী হয়, কোনটা কীভাবে ধরতে হয়, কোনটা কীভাবে সেলাই করতে হয়, কোন রোগের কোন লক্ষণ, বাস্তব প্র্যাকটিক্যাল হয়, যেভাবে 4 বছর আমাদের হয়। ঠিক তেমনিভাবে কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হইতে পারবে না শুধু কিতাব থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল হিসাবে ওনার জীবন, পুরো জীবনটা দিয়ে দিয়েছেন মানে আল্লাহ রসুলের, যে ওইটা দেইকা যেন মানুষ হেদায়েত পাইতে পারে। এই জন্য এই কথাই বলবো সর্বশেষে যে আসলে আল্লাহ রসুলের দুনিয়াতে আগমনের উদ্দেশ্য ওনার জন্মবৃত্তান্ত আলোচনা করা নয়, ওনার জীবনকে গ্রহণ করাই উদ্দেশ্য। মুফতি সাহেব, এখানে আরেকটা বিষয় সংযোজন করতে চাই আপনার আলোচনার সাথে, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্মদিন পালন করতেন রোজার মাধ্যমে, জন্ম তারিখ কিন্তু পালন করেন নাই। জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল হতে পারে বা অন্যান্য দিনও হতে পারে, 12ই রবিউল আউয়াল হতে পারে, সোমবার হতে পারে, শুক্রবার হতে পারে, যে কোনো বার হতে পারে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সোমবার যেটা দিন যেটা সেইটা রসুল করিম সাল্লাম রোজার মাধ্যমে পালন করতেন। একবার রসুল সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে এই সোমবারে কোরআন মজিদ আমাকে দেওয়া হয়েছে এবং এই সোমবারে
আমি জন্মগ্রহণ করেছি, যার কারণে মহান রব্বুল আলামিনের শুকরিয়া হিসাবে আমি প্রতি সোমবার রোজা রাখি। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসলে এই যে 12ই রবিউল আউয়াল এটা রাসূলুল্লাহ পালন করেন নাই, এটা পালন করা হইতেছে এর পরের থেকে। রাসূলুল্লাহ পালন করছেন মিলাদ সোমবার দিয়ে, রোজা দিয়ে, আর আমরা কেক কাটি, এই করি সেই করি। এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, ওই যে ওই দিন আমি ছিলাম, যে আসলে আফসোস লাগে এবং দুঃখ লাগে ওই দিন যে আওয়াজগুলো আমার কানের মধ্যে, ওই যে আমাদের দেশে, আল্লাহ মাফ করুক, হয়তো আমার কোনো ভাই হয়তো ওইটাকে ভুল বুঝবেন না, ব্যাখ্যা করবেন না, ওই যে প্রত্যেকটা গাড়ির মধ্যে মাইক লাগানো ছিল এবং ওই যে উর্দু নাতে রসুল এই সেই এগুলার মধ্যে বাজনা আছে, মিউজিয়াম আছে অনেকগুলা, খেওয়াবার ভান্ডারের ওই যে মাজারের মধ্যে যে গানগুলা হয় ওই গানগুলা লাগাইছে, ব্যাংক পার্টি। আপনি আশ্চর্য হবেন যে মানে শুধুমাত্র আওয়াজ আর আওয়াজ, পুরা চিটাগাং শহরটা আমি দেখলাম শুধু আওয়াজ আর আওয়াজ, এত বিশ্রী এবং বিকট। যদি অন্য কোনো ধর্মের মানুষ দেখে তাহলে বলবে যে ওরা নবীর জন্য এত গান বাজনা করতেছে, মানে আওয়াজ বরদাস্ত করার মতন নাই এত ধরনের। মুফতি সাহেব, এই যে মানে বাদ্যযন্ত্রের যে আওয়াজটা, এটা তো আজ থেকে 15-20 বছর আগে ছিল না, ছিল না, এগুলো নতুন নতুন এড হইতেছে। আমি ইউটিউবে দেখছি যে বিশ্বনবী সাল্লামের এই আগমনকে কেন্দ্র করে কিন্তু মহিলারাও এই নাতে রসুল পাঠ করতেছে, আবার নাচতেছে। এইটা কিন্তু কখনো এটা কাম্য না। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখন আপনার কাছে আমরা জানতে চাইব যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় কি আমাদের জন্য ফলনীয়? হ্যাঁ, আল্লাহ রসুলের জীবনের প্রতিটি অধ্যায় আমি আল্লাহ রসুলকে আমি যেভাবে যে অ্যাঙ্গেলে দেখবো ওইটার মধ্যেই আমার আদর্শ আছে। আমি যদি আল্লাহ রসুলকে একজন ঘরের একজন মুরব্বী হিসাবে দেখি, তাহলে আল্লাহ রসুলের জীবনের আদর্শের মধ্যে আমার কি অনুসরণীয় বিষয় রয়েছে। আমি যদি দেখি একজন স্বামী হিসাবে, তাহলে আল্লাহ রসুল সাহাবায়ে ওনার স্ত্রীদের সাথে কী আচরণ করেছেন এগুলো আমি দেখতে পাবো, এগুলো আমার লক্ষণীয় বিষয়। আমি যদি দেখি যে আল্লাহ রসুল রাত্রে ঘরের মধ্যে মানে ওনার বিবিদের সাথে কী আচরণ করেছেন, এটার মধ্যে এগুলো বিস্তারিত আছে, এটা পরিবারের জন্য আদর্শ। আমি যদি দেখি একজন বাবা হিসাবে আমার কেমন করণীয়, আমি যদি আমার নবীর আদর্শটাকে নিয়ে আসি, তাহলে একজন সফল এবং একজন মানে সত্যিকারের অভিভাবক বাবা হিসাবে আমি আল্লাহ রসুলের কাছে পাবো। আমি যদি একজন যুবক হিসাবে আমার শিশুকাল কিভাবে কাটাতে হবে, আমি আল্লাহ রসুলের ছোটোবেলাকে যদি আমি এখানে আনি, তাহলে দেখবো যে আমার ছোটোকাল কীভাবে কাটাবো। আমি যুবক হিসাবে আমি কিভাবে আমার অতিবাহিত করব, এখানে আল্লাহ রসুলের জীবনের আদর্শ রয়েছে। এভাবে আমি যদি দেখি যে একজন সমাজসেবক হিসাবে আল্লাহ রসুলের কী কর্তৃত্ব ছিল, নেতৃত্ব ছিল, এভাবে যদি আমি আন্তর্জাতিক পর্যায়ে দেখি, জাতীয় পর্যায়ে দেখি, আমি জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে, তাহলে সব ক্ষেত্রেই কি আমার জন্য নবীর আদর্শ রয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় উল্লেখ করার কথা, বর্তমান আমাদের বাজারে যে পেঁয়াজের দাম খুব বেশি, লবণের দাম একটা হুজুগে বা এটা একটা গুজবে বেড়ে গেছে। তো পেঁয়াজের দামটা মানে এটা তো গুজব না, এটা বাস্তবসম্মত। রাসূল করিম ব্যবসা করেছেন। উনি বলেছেন যে ব্যবসার মধ্যে বয়ে মজাবানা, মহাকালা, এইভাবে কয়েকটা ব্যবসার কথা বলেছেন। হ্যাঁ, ব্যবসায়ী হিসাবে যদি দেখি, আমি আল্লাহ রসুল দেখবেন আপনি ব্যবসা করেছেন। আপনি যদি দেখেন একজন চাকর হিসাবে সে কিভাবে মালিকের অনুসরণ করবে, চাকরি করবে, আল্লাহ রসুল ছাগল চড়াইছেন, এটা আদর্শ রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন সত্য ব্যবসায়ী যদি কেউ হয়, আল্লাহ রসুল বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মা আন-নাবিয়িন ওয়া সিদ্দিকিন। হ্যাঁ, যদি কেউ সত্যিবাদী ব্যবসায়ী হয়, সত্যকারের ব্যবসায়ী হয়, তাহলে সে কিয়ামতের নবীদের সাথে থাকবে, সিদ্দিকিনদের সাথে থাকবে। এখানে সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা ইসলামী শিক্ষা থেকে, কোরআন হাদিস থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই যে এই যে পেঁয়াজের দামগুলো অনেক কিছু বাড়ছে, এগুলো কিন্তু আসলে আমাদের কর্মের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমান আরাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির থেকে তার মুখকে ফিরিয়ে নিবে, আল্লাহ তাআলা তার রিজিককে ছোটো করে দিবেন, তার রিজিকের পরিধিকে ছোটো করে দিবেন। এই যে আমরা কিন্তু এখন যেভাবে অনেক মানুষ জিকির আজকারও করি, ইবাদত বন্দেগীও করি, পাশাপাশি কিন্তু নাফরমানির দিক দিয়েও আমরা কিন্তু পিছিয়ে নেই, আমরা অনেক বেশি। এই যে ক্যাসিনো সহ মদ জুয়া বা এইভাবে যেগুলো হয়ে গেল, এগুলো আমাদের জন্য একটা কলঙ্কের অধ্যায় আমি মনে করি, যে আমরা অতীতে শুনছিলাম না। এইভাবে অপরাধ জগতে যখন আমরা চলে যাব, তখন কিন্তু আমাদের রিজেকগুলো রব্বুল আলামিন কমাইয়া দিবেন। এই যে হঠাৎ করে আমাদের কৃষি প্রধান দেশ, অথচ আমাদের দেশে আজকে পেঁয়াজ নাই, আমরা অন্য দেশ থেকে আমরা আমদানি করে এগুলো আমাদের চাহিদা পূরণ। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আপনি যেটা বলছেন এটাও ঠিক আছে, তবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আমরা দেখছি যে আমাদের বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন ইউর মধ্যে দেখা গেছে যে পেঁয়াজ যথেষ্ট পরিমাণ মজুদ আছে, কিন্তু কিছু সংখ্যক মানে অসৎ ব্যবসায়ী তার স্বার্থসিদ্ধির জন্য মানুষকে কষ্ট দিতেছে এবং সে বেশি মুনাফার উদ্দেশ্যে পেঁয়াজগুলোকে
স্টক করে রেখেছে, এটাও কিন্তু এটা জুলুম। আল্লাহ এই যে আগে বলছেন, আমি বলেছিলাম যে বয়ে মজাবানা মহাকালা গুদামজাত করে যে ব্যবসা বাণিজ্য করা, এইটাকে রাসূল নাম নিষেধ করেছেন। মানুষকে যদি কষ্ট দেওয়া হয় আর আবার স্টক থাকে বেশি বাড়ানোর জন্য, দাম বৃদ্ধি করার জন্য, এটা কিন্তু নিষেধ, এটা হারাম। এই জন্য মানুষকে কষ্ট দিও নয়, মানে পেঁয়াজ তো স্টক থাকতে হবে, এটা লেভেলের জন্য, মানে লেভেল বজায় রাখার জন্য, এই জন্য থাকতে হবে, এই হিসাবে ঠিক আছে। কিন্তু যদি এটা কি হয়, মানে এটাকে যদি আবার মানে মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ রাসূল বলছেন এদেরকে যারা এইভাবে স্টক করবে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারালাইসিস এবং মানে জঘন্য কঠিন কঠিন বেমার দিয়ে এদেরকে আল্লাহ পাক মানে শাস্তি দিবেন। এই জন্য এদিকেও ব্যবসায়ী ভাইদের খেয়াল রাখা দরকার। যাই হোক, আচ্ছা, যাই হোক, আপনার কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনলাম, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। একটা বিষয় আমরা জানতে চাই যে সিরাতে তৈয়বা এবং আমাদের সাহাবায়ে কেরাম, নবী করিম ইসলামের জীবন এবং সাহাবায়ে কেরাম নবী করিম ইসলামের সাথে যে মিশে একটা সমাজ উপস্থাপন করেছেন বিশ্বের দরবারে, সেই বিষয় নিয়ে আপনি একটু কথা বলেন। এটা যদি বলেন আপনি যে একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি বলবো যে আল্লাহ রাসূল এমন একটা আদর্শ নিয়ে আসছিলেন এবং এই আদর্শটাকে সমাজের মধ্যে এমনভাবে উপস্থাপন করেছেন যে প্রত্যেকটা মানুষকে সোনার মানুষে পরিণত করেছেন। যে মানুষগুলো আগে আপন সন্তানকে জীবন্ত কবর দিত, যে মানুষগুলা বংশে বংশের মধ্যে বছরকে বছর মারা যাওয়ার পর যুগ যুগ ধরে মানে ওসিয়ত করে যেত যে আমার প্রতিশোধ তুমি নিবে ওই বংশ থেকে, ওই মানুষগুলাকে আল্লাহ রাসূল এমনভাবে মানে শিক্ষা দিলেন, কোনো খাতা কলমে বইয়ের মধ্যে কোনো মানে কোনো কলেজের মধ্যে নয়, এটা আল্লাহ রাসূলের চারিত্রিক শিক্ষা, সংস্পর্শে এসে এমন শিক্ষা দিয়েছেন যে মানুষগুলা সোনার মানুষে পরিণত হয়েছে। আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। দেখেন সাহাবায়ে কেরাম, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেকজন মানে আগে হয়তো ইতিহাসে নাম ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এদের কি মডেল হয়ে গেছেন। খুলাফা, অন্য এক হাদিস শরীফে আছে আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আপনি দেখেন আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে উনি আগে এমন খুব হিসাব রক্ষক বা ভালো কিছু মানে খুব একটা কিছু পারতেন না, এমনকি ছাগল নিয়ে যাইতেন গইনা, আবার মালিককে বুঝাইতে পারতেন না। কিন্তু আল্লাহ রাসূলের সংস্পর্শে আসার পরে এত বিচক্ষণ একজন রাষ্ট্রনায়ক হয়েছেন যে অর্ধ জাহানকে কি করছেন, শাসন করছেন। এবং আদর্শ পৃথিবীর বুকে উমর রাদিয়াল্লাহু তাআলার মতন আর কোনো শাসক আসবে বলে মনে হয় না। এই জন্য আমরা বলবো যে জীবনে আল্লাহ রাসূল এমনভাবে শিক্ষা দিয়েছেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের আদর্শকে এমনভাবে নিয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে, যে আল্লাহ রাসূল একদিন হাইটা যাইতেছেন, দুইতলা বিশিষ্ট একটা বাড়ি দেখছেন, বলছেন বাড়িটা কার, বলছেন অমুকের। ওই সাহাবী খবর পরে পাইছেন যে ওইভাবে আল্লাহ রাসূল জিজ্ঞাসার মধ্যে একটা অনীহা ভাব ছিল। পরে যখন আরও একদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, বলতেছেন ওই বাড়িটা কোথায়, বলে ইয়া রাসূলুল্লাহ, বললেন অমুকের, তো ওই বাড়িটা কোথায়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন প্রশ্ন করছিলেন আমি বুঝছি যে আপনার প্রশ্নের মধ্যে একটা অনীহা ভাব, আমি চাই না আমার বাড়ি থাকবে আর আপনি একটু মানে আপনার মনে কষ্ট পাবে, আপনি যেদিন চলে গেছেন ওই দিনই আমার বাড়িটা ভাঙ্গা আমি ফেলছি। দেখেন সাহাবায়ে কেরামের আদর্শ কীভাবে ছিল, প্রত্যেকটা অনুকরণ। চাদর দেখছেন যে এই চাদর এটা তো তোমার জন্য মানায় না, মনোভূত হয় নাই, ওই চাদরটাকে জ্বালিয়ে দিয়েছেন। বলতে আল্লাহ রাসূল বলছেন ওটা কই, বলে ইয়া রাসূলুল্লাহ আমি জ্বালিয়ে দিয়েছি। বলে ওটা তো অন্য কাউকে দিয়ে দিতে পারতা, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওইটাকে পছন্দ করবেন না, আমি ওইটা কার গায়ে দেখতে চাই না। এটা হলো নবীদের আর সাহাবায়ে কেরামের অনুকরণের একটা নমুনা। আরও অনেক নমুনা রয়েছে, আজকে সময় নাই এই জন্য বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, আমরা জানলাম আরেকটা বিষয় যে আজকে বিশ্বে প্রায় 150 থেকে 200 কোটি মুসলমান, কিন্তু সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে আমরা প্রথমে আছি, সংখ্যাগরিষ্ঠের দিক দিয়ে আমরা প্রথমে আছি একক জাতি হিসাবে, যদিও বলা হয় যে বৌদ্ধরা একটু বেশি। দেখেন যে আমরা এত লোকসংখ্যা থাকার পরেও কেন আমরা লাঞ্ছিত, এই বিষয়ে আপনি একটু বলেন। আসলে এই বিষয়ে বিশাল একটা আলোচনার দাবিদার, তবে সংক্ষেপে এটাই বলবো যে আগের যে মানুষ, আগের যে সাহাবায়ে কেরাম অল্প ছিলেন, কিন্তু ওরা কি করছেন, অর্ধজাহাজ শাসন করেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছে। সাহাবায়ে কেরামদেরকে মানুষ অনুসরণ করতো। আজকে আমরা কেন এত লাঞ্ছিত এবং অপমানিত, শাইরের কথা দিয়ে একটা জবাব দিব। ও জমানে মে মুআজ্জজতে হামিলে কুরআহ কর और तुम জলিল ও খার হে তারিকে কুরআহ কর। আজকে আমরা লাঞ্ছিত এবং অপমানিত, তার একটাই কারণ, এটা আমি বলবো
যে আমরা আজকে কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহ রসুলের আদর্শকে আমরা ছেড়ে দিয়েছি। যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি যা বললাম আগে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা আল্লাহ রসুলের আদর্শকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ পাক বলতেছেন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি প্রকৃত মুমিন হইতে পারে তাহলে তোমরা কি হবে, সফল কাম হবে এবং কি তোমরা কি হবে, মানে বিজয়ী হবে। তো আমরা যদি নবীর আদর্শের উপর উঠতে পারি তাহলে অবশ্যই আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এইটাই আমাদের মানে ঘাটতি আছে যে আমরা রসুলের নামে আমরা কি নবীর উম্মত, নবীর সুন্নতের অনুসারী, কিন্তু আমরা কাজে নয়। হ্যাঁ, তাসির রসুলা ও আন্তা তুজহিরু হুব্বাহু হাযা লা উমরি ফিল ফাআলে বাদিউ। আমরা কি করি, দাবি করি আমরা নবীর আশিক, কিন্তু আমরা নবীর সুন্নত ধরি না। আমার মুখের মধ্যে নবীর সুন্নত নেই, আমার পোশাকের মধ্যে সুন্নত নেই, আমার জীবনের পরিবারের সুন্নত নেই, আমার ব্যবসার মধ্যে সুন্নত নেই, আমার চলাফেরার মধ্যে সুন্নত নেই। অর্থাৎ আমি নবীর শুধুমাত্র মুখেই দাবিদার নবীর সুন্নত। যেখানে আরেকটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করতে চাই যে আমাদের এই সিলেট ভূমি হচ্ছে আধ্যাত্মিক রাজধানী। এই সিলেট ভূমির যে আধ্যাত্মিক রাজধানী হয়েছে হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি। একজন কবি বলেন যে রহ গই রুসমে আজা রূহে বেলালি না রহি ফলসফা রহ গই হে তলকিন গাজালি না রহি। যে আজানের প্রথা আছে কিন্তু বেলালি আজান নাই। এই যে হযরত শাহজালাল মুজাররদ এমনি রহমতুল্লাহ আলাইহি এখানে এসে বলছিলেন যে আজান দাও, এক আজানের কারণে দালান ভেঙে চুরমার হয়ে গেছে। আর আজকে এই সিলেট শহরে প্রায় 450 মসজিদ আছে। এই 450 মসজিদে আমরা আজান দিচ্ছি, কিন্তু মানুষগুলা নামাজের দিকেই আসতেছে না। মানুষের কোনো কিছু আমরা এই যেগুলো আছে সমাজ বিধ্বংসী এবং রাষ্ট্র বিধ্বংসী, মানুষের চরিত্র বিধ্বংসী, এই কাজগুলোও কিন্তু আমরা রোধ করতে পারছি না। তার কারণ হইল যে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা রয়ে গেছে, সার্বিক দিক দিয়ে দুর্বলতা এসে গেছে। হ্যাঁ, আগেকার সময়ে মানুষ কম ছিল, মুসলমান কম ছিল, কিন্তু তাদের ইমানি স্পৃহা ছিল বেশি। ইমানের কোয়ালিটি ছিল, কোয়ান্টিটির দিক দিয়ে কম ছিল, কিন্তু কোয়ালিটি বেশি ছিল। আর আজকে আমরা মুসলমান বেশি হয়েছি, সংখ্যায় বেশি, আমরা কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটিওয়ালা মোমেন্ট কম। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, নিশ্চয়ই আমাদের এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাদের এই আলোচনাটা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। পরিশেষে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। হেরার জ্যোতি অনুষ্ঠানের পক্ষ থেকে মুফতি আব্দুর রহমান শাহজাহান সাহেব আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। দেশবাসী সবার কাছে আমরা দোয়া জানাচ্ছি এবং আন্তরিকভাবে আবেদন রাখছি যে আমাদের এই বিষয়গুলো যেন আমরা নিজে আমল করতে পারি, পরিবারে আমল করাইতে পারি এবং অন্যের কাছে আমরা দাওয়াতটা পৌঁছে দিতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।